হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস নাইনের কোষে দেখি 5.3। ক্লাস নাইনের কোষে দেখি 5.3, পেজ নম্বর হচ্ছে 60 এবং দাগ নম্বর হচ্ছে 4-এর দাগের 11, 12, 13, 14, 15 এবং 16। এই 6টা অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং শেয়ার করো। তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করো। ওকে, তাহলে শুরু করছি 11 দাগের অঙ্কটা। তো তোমরা দেখো, বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ 11 দাগের অঙ্কটা আমি লিখেছি দুটো সমীকরণ, এই একটা সমীকরণ এবং এই একটা সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে সমাধান করে আমাকে এক্স এবং ওয়াই এর মানটা বার করতে হবে। তো কোন প্রসেসে আমি এটা করব? অপনয়ন পদ্ধতিতে। ঠিক আছে, তো অপনয়ন পদ্ধতিতে এটা সমাধান করতে গেলে তো আমাকে যেটা করতে হবে, প্রথমে এই যে সমীকরণটা আর এই যে সমীকরণটা, এটাকে একটু সাধারণ ফর্মে আনতে হবে, একটু ক্যালকুলেশন করে নিতে হবে। ক্যালকুলেশন করে আমাকে একটু সাধারণ ফর্মে আনতে হবে। দেখো কি করব, প্রথম এখানে দেখো 5 আর 4 রয়েছে, তো 5 আর 4-এর লসাগু কি হবে? 5 আর 4-এর লসাগু আমরা কত জানি? 5 4 20, তাহলে 20 লসাগু হবে। এই 20 লসাগু হলো। এবার কি করব, 20-কে 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 4-এ 20, তাহলে 4 দিয়ে আমি এই x প্লাস ওয়াই কে গুণ করব, তাহলে 4 গুণিত x প্লাস ওয়াই মাইনাস, আবার দেখো 20-কে আমি 4 দিয়ে যদি ভাগ করি কত হবে? 4 5-এ 20, তাহলে 5 দিয়ে আমি x মাইনাস ওয়াই কে গুণ করব, তাহলে 5 গুণিত x মাইনাস ওয়াই। ওকে, সমান এটা হয়ে যাচ্ছে 7/20। এবার দুদিকেই দেখো হরে এখানেও 20 রয়েছে, এখানেও 20 রয়েছে, তো এই 20টাকে আমি কেটে দিতে পারি। বা এবার এটাকে আমি গুণ করবো, দেখো 4 গুণিত x প্লাস ওয়াই মানে 4x প্লাস 4 গুণিত y মানে হচ্ছে 4y মাইনাস 5 গুণিত x মানে হচ্ছে 5x, আর মাইনাসে মাইনাসে প্লাস 5 গুণিত y মানে হচ্ছে 5y ইকুয়াল টু 7। এই হলো, তাহলে 4x মাইনাস 5x, 4x মাইনাস 5x কত হয়? তাহলে 4 মাইনাস 5 মাইনাস 1 হয়, তার সঙ্গে x গুণ আছে মানে মাইনাস 1x, অর্থাৎ মাইনাস x আমি লিখতে পারবো। ঠিক আছে, আর প্লাস দেখো 5y আর 4y, 5 আর 4-এ 9, 9y সমান 7। তাহলে এটা আমি কিন্তু একটা সাধারণ ফর্মে নিয়ে এলাম, তাই না? মাইনাস এক্স প্লাস 9y ইকুয়াল টু 7। বা এটাকে মাইনাস দিয়ে যদি গুণ করে দাও, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9y আর প্লাসে মাইনাসে মাইনাস 7। তাহলে আমি এই ফর্মে নিয়ে এলাম। এবার আমি সেকেন্ড ইকুয়েশনটাকে আমি এইরকম সাধারণ ফর্মে নিয়ে আসবো। এটাকেও একইভাবে করবো, দেখো। বা এই 3 আছে, 2 আছে, 6 আছে, 3 2 6-এর লসাগু কত হবে? লসাগু হবে 6। তো 6-কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে 2 গুণিত x প্লাস ওয়াই, এটা হলো। এখানে মাইনাস চিহ্ন রয়েছে, লিখলাম। 6-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 3-এ 6, তাহলে 3 দিয়ে আমি x মাইনাস ওয়াইকে গুণ করবো, 3 গুণিত x মাইনাস ওয়াই প্লাস 6-কে 6 দিয়ে ভাগ করলে 1, তাহলে 5 গুণিত 1, 5 1-কে 5 সমান 0। এবার কোনাকুনি গুণ করব, 6 গুণিত 0 কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার এটা দেখো 2 গুণিত x প্লাস ওয়াই মাইনাস 3 গুণিত x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, মানে 6 গুণিত 0 0 হয়ে গেল। এবার কি করব? 2x প্লাস 2 গুণিত ওয়াই, তাহলে 2y হয়ে গেল। এবার মাইনাস 3 দিয়ে গুণ করব, মাইনাস 3 গুণিত x মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 3 ইন্টু ওয়াই 3y প্লাস 5 ইকুয়াল টু 0। এই হলো। তো 2x মাইনাস 3x কত হয়? মাইনাস x, 2y প্লাস 3y তাহলে কত হয়ে গেল? 5y হয়ে গেল, সমান এই প্লাস 5টাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস 5 করে দিলাম।
এবার মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এটা প্লাসে মাইনাসে মাইনাস 5y, আর মাইনাসে মাইনাসে প্লাস 5। তাহলে এইবার দেখো এক্স মাইনাস 9y ইকুয়াল টু মাইনাস 7, এইটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ ভাবি, আর এক্স মাইনাস 5y ইকুয়াল টু 5 এটাকে 2 নম্বর সমীকরণ ভাববো। ভেবে এবার আমাকে এটা সমাধান করতে হবে। তো দেখো এটাকে আমি তলায় তলায় লিখছি। তো এক্স মাইনাস 9y ইকুয়াল টু মাইনাস 7 লিখলাম, আর এক্স মাইনাস 5y ইকুয়াল টু প্লাস 5 লিখলাম। এইটার আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ, আর এটাকে আমি নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। এবার একটা জিনিস লক্ষ্য করো, এইখানে 1 নম্বর সমীকরণে এক্স এর সহগ কত আছে? এক্স এর সহগ আছে 1। আবার 2 নম্বর সমীকরণে এক্স এর সহগ কত আছে? 1 আছে। তাহলে আমাদের নিয়মটা কি, যে এর 2 নম্বরের এক্স এর সহগ দিয়ে 1 নম্বরকে গুণ করা, আবার 1 নম্বরের এক্স এর সহগ দিয়ে 2 নম্বরকে গুণ করা। তো দুটোই যেহেতু সেম রয়েছে, তাহলে আমার গুণ করার কোনো দরকার নেই। মানে এটাকে 1 দিয়ে আবার এটাকে 1 দিয়ে গুণ করে সেই সেম জিনিসই আসবে, তাই আমার গুণ করার দরকার নেই। এবার আমি এটাকেই যদি বিয়োগ করি, দেখো এই যদি বিয়োগ করিয়া তাহলে কি লিখবো? তাহলে বিয়োগ যখনই করবো না, তখন এই সমীকরণের যে চিহ্নগুলো রয়েছে এই চিহ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে প্লাস চিহ্ন আছে মানে এখানে মাইনাস হয়ে গেল, এখানে মাইনাস আছে মানে এটা প্লাস হয়ে গেল, আর এটা প্লাস আছে মানে এটা মাইনাস হয়ে গেল। বোঝা গেল? তাহলে 1x আর মাইনাস 1x এটা কেটে গেল। আচ্ছা, মাইনাস 9y প্লাস 5y, তাহলে কত হচ্ছে? মাইনাস 5 আর 4 9, মাইনাস 4y। এটা হলো সমান, দেখো মাইনাস 7 আর মাইনাস 5 কত হয়? মাইনাস 12। 7 আর 5 মাইনাস 12 হয়ে গেল। তো অতএব y সমান হয়ে গেল মাইনাস 12 বাই মাইনাস 4। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 4 3 12, অতএব y সমান কত বেরোলো? 3 বেরোলো। এই y সমান 3 বেরোলো। ঠিক আছে, এরপরে আমরা কি করব, যে 1 নম্বর সমীকরণে y এর মান 3 বসাইয়া পাই। আমি এরপরে করছি এখান থেকে এখানে 1 নম্বর সমীকরণে y সমান 3 বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণে y সমান 3 বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে? x মাইনাস 9 ইন্টু y, তার মানে 9 ইন্টু y, y মানে কত আছে? 3 আছে, 9 ইন্টু 3 বসালাম, সমান মাইনাস 7। তাহলে বা x মাইনাস 3 9 27 সমান মাইনাস 7, বা x সমান মাইনাস 7 মাইনাস 27টাকে এদিকে নিয়ে যায় প্লাস 27, তাহলে কত হয়ে যাচ্ছে? 20। x সমান 20। ঠিক আছে, এবার এখানে উত্তরটা লিখে দিই। অতএব নির্ণেয় সমাধান x সমান 20 আর y সমান হচ্ছে 3। অ্যান্সার। ঠিক আছে, তো এরপরে আমরা চলে আসছি 12 দাগের অঙ্কটা। দেখো, তো 12 দাগের অঙ্কটা যেটা রয়েছে, x প্লাস ওয়াই সমান a প্লাস বি রয়েছে, আর x মাইনাস বিওয়াই সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, দুটো সমীকরণ এইভাবে দিয়েছে। তো এখানে অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু জটিল হবে, কিন্তু না, জটিল হবে না। আমি যে প্রসেসে করাচ্ছি তোমরা একটু ফলো করো, দেখতে পাবে যে খুব সহজেই অঙ্কটা হয়ে যাবে। এখানে ধ্রুবক পদের জায়গায় তোমাদের রয়েছে a প্লাস বি, এখানে যেমন রয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর জন্য ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো তোমরা অঙ্কটা একটু ফলো করো। দেখো আমি এটাকে সমীকরণটার নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ, আর এই সমীকরণটার নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবার দেখো 1 নম্বর সমীকরণে x এর সহগ কত রয়েছে? 1 রয়েছে, আর 2 নম্বর সমীকরণে x এর সহগ কত রয়েছে? a রয়েছে। তাহলে আমার কাজটা কি বলতো, যে 2 নম্বর সমীকরণে যে x এর সহগ রয়েছে সেইটা দিয়ে আমি 1 নম্বর সমীকরণকে গুণ করলাম,
আর 1 নম্বর সমীকরণে x এর যে সহগ রয়েছে সেটা দিয়ে আমি 2 নম্বর সমীকরণকে গুণ করলাম। তো এটা আমি একটু কথায় লিখে নিই যে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে কি দিয়ে a দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে কত দিয়ে 1 দিয়ে গুণ করিয়া পায় তাহলে দেখো 1 নম্বর সমীকরণকে a দিয়ে প্রথম গুণ করছি, তাহলে a ইন্টু এইটা তার মানে ax হয়ে গেল প্লাস a ইন্টু y তাহলে ay হয়ে গেল সমান এর সঙ্গে a গুণ করলে কত হবে a গুণিত a স্কোয়ার হলো প্লাস a গুণিত b ab হলো। বোঝা গেল? এবার 1 দিয়ে এটা গুণ রয়েছে তার মানে x যা আছে তাই বসে যাবে মাইনাস by ইকুয়াল টু এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বোঝা গেল? এবার বিয়োগ করব, তাহলে এখানে প্লাস চিহ্ন আছে তার মানে এটাকে মাইনাস করলাম, এখানে মাইনাস আছে মানে এখানে প্লাস করলাম, এখানে প্লাস আছে মানে এটা মাইনাস করলাম, এটা মাইনাস আছে মানে এটাকে প্লাস করলাম। বোঝা গেল? তো ax মাইনাস ax এটা কি হলো কেটে গেল। এবার কি আছে ay প্লাস by, তাহলে ay প্লাস by এটা হলো সমান, দেখো a স্কোয়ার আর মাইনাস a স্কোয়ার এটা কেটে যাচ্ছে, থাকছে কি ab প্লাস b স্কোয়ার, তাহলে ab প্লাস b স্কোয়ার এই হলো। বা এখান থেকে a প্লাস b ইন্টু ওয়াই, ওয়াইটাকে আমি কমন নিয়ে নিলাম, দেখো দুটো থেকে ওয়াই কমন নিলে a প্লাস বিটা ব্যাকেটে থাকছে, আর এখান থেকে আমি b কমন নিলে তাহলে a থাকছে এখানে আর এখানে একটা b থাকছে এই, তাহলে বা y সমান তাহলে কত হয়ে গেল a প্লাস b ইন্টু b বাই a প্লাস b, তাহলে এই a প্লাস b কেটে গেল, তাহলে y সমান কত এলো b, y সমান b চলে এলো। এইবার আমি 1 নম্বর সমীকরণে y এর জায়গায় b বসাবো। দেখো অতএব 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু b বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে দেখো x প্লাস y, আচ্ছা y এর জায়গায় আমি এখানে একবারে বসিয়ে দেবো, দেখো বিটাকে বসিয়ে দিচ্ছি, b বসিয়ে দিলাম সমান a প্লাস b হয়ে গেল, বা x সমান a প্লাস b, এই বিটাকে এদিকে নিয়ে যাচ্ছি মাইনাস b, তাহলে b মাইনাস b কেটে গেল, তাহলে x সমান কত হয়ে গেল a, ঠিক আছে x সমান a আর y সমান b, তাহলে অতএব নির্ণেয় সমাধান কি হয়ে গেল নির্ণেয় সমাধান x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু b। অ্যান্সার। 13 অঙ্কটা দেখো কি রয়েছে, 13 দাগের অঙ্কটা রয়েছে x প্লাস a বাই a সমান y প্লাস b বাই b, এটা একটা সমীকরণ, আর ax মাইনাস by সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এটা একটা সমীকরণ। তো দুটো সমীকরণকে সমাধান করব, তো এখানে কি করব প্রথমে দেখো কোনাকুনি গুণ করে নেব, b এর সঙ্গে x প্লাস a গুণ করব, তাহলে b গুণিত x প্লাস a হলো আর এদিকে a গুণিত y প্লাস b এই হলো, বা bx প্লাস a গুণিত b ab সমান a গুণিত y ay প্লাস ab, ঠিক আছে, তাহলে bx ayটাকে এদিকে নিয়ে আসছি মাইনাস ay সমান এদিকে ab রয়েছে আর abটাকে এদিকে নিয়ে এলাম মাইনাস ab, তাহলে ab কেটে গেল, তাহলে কি থাকছে bx মাইনাস ay ইকুয়াল টু 0, ঠিক আছে, bx মাইনাস ay ইকুয়াল টু 0 হলো, আর এটা একটা সমীকরণ। দেখো তাহলে এটাকে আরেকবার লিখছি bx মাইনাস ay ইকুয়াল টু 0 আর ax মাইনাস by সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
তাহলে এটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর সমীকরণ, আর এটার নাম দিচ্ছি 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে 1 নম্বর সমীকরণে x এর সহগ কি আছে, b আছে, তাহলে এই b দিয়ে এই 2 নম্বরকে গুণ করলাম, আর 2 নম্বর সমীকরণে x এর সহগ a রয়েছে, তার মানে এটাকে a দিয়ে গুণ করলাম। তাহলে কি লিখব, 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে কত দিয়ে, a দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে b দিয়ে গুণ করিয়া পাই, 1 নম্বর সমীকরণকে a দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে b দিয়ে গুণ করিয়া পাই। ঠিক আছে, তাহলে এটাকে যদি a দিয়ে গুণ করি, দেখো তাহলে কি হচ্ছে, দেখো a দিয়ে গুণ করছি, তাহলে a b x হলো মাইনাস a গুণিত a স্কোয়ার y সমান 0 গুণিত a 0 হয়ে গেল। আবার b দিয়ে এটাকে গুণ করলে a b x হলো মাইনাস b গুণিত b স্কোয়ার y হলো সমান, দেখো এটাকে যদি b দিয়ে গুণ করি তাহলে a স্কোয়ার b, ঠিক আছে, a স্কোয়ার b, বা আমি এটা গুণ করলাম না, আমার পরবর্তীকালে যদি অসুবিধা হয় তখন আমি গুণ করব। তাহলে এমনি আমি রেখে দিচ্ছি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু b আকারে এটাকে রেখে দিলাম। ঠিক আছে, এবার কি করব, এটা বিয়োগ করব। তাহলে এইটা মাইনাস হবে, এইটা প্লাস হয়ে গেল, আর এইখানটা কি করব, এটা যেহেতু ব্র্যাকেট করা আছে তাহলে শুধুমাত্র এইখানে চিহ্নটাকে আমি করব চেঞ্জ। তাহলে এ বি এক্স কেটে গেল। আচ্ছা, এটাই দেখো মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই, তাহলে আমি এটাকে ঘুরিয়ে লিখি বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই, ওকে, সমান এটা মাইনাস হবে বি গুণিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার এইখান থেকে ওয়াই কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান মাইনাস বি গুণিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হলো। এবার এখান থেকে আমি ওয়াইয়ের মানটা বার করবো। দেখো আমি এখান থেকে আমি এইখানে চলে আসছি, অতএব ওয়াই সমান তাহলে কি হবে, ওয়াই সমান হচ্ছে মাইনাস বি গুণিত বি স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এখানে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটা এই মাইনাসটা যদি ভিতরে ঢুকিয়ে দিই তাহলে কি হবে, এইটা মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার হয়ে গেল, আর এইখানে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার হয়ে গেল। ওকে, তাহলে এই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নিচে রইল, এটা কেটে গেল। তাহলে অতএব ওয়াই সমান হয়ে গেল বি। ওয়াই সমান কত হয়ে গেল, ওয়াই সমান হয়ে গেল বি। এবার 1 নম্বর সমীকরণে ওয়াই সমান বি বসাইয়া পাই। তাহলে 1 নম্বর সমীকরণ কি আছে, দেখো bx মাইনাস এ ওয়াই। এবার এ ওয়াই এর জায়গায় আমি বসিয়ে দেবো b সমান 0, bx মাইনাস এ ইন্টু বি সমান 0, বা bx সমান হয়ে গেল a ইন্টু বি, মানে এদিকে গেলে ab হয়ে গেল। তাহলে x সমান ab বাই বি, বি কেটে যাচ্ছে, তাহলে x সমান হয়ে গেল এই। তাহলে নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান a আর y সমান b, অ্যান্সার। এরপরে আমি চলে আসছি 14 অঙ্কটা। দেখো এক্স আইভি ax প্লাস by ইকুয়াল টু সি আর এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। তো এটাকে প্রথমে আমি এটাকে 1 নম্বর সমীকরণ ধরলাম, আর এটাকে আমি নাম দিলাম 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণে দেখো এক্স এর সহগ কি রয়েছে, এ রয়েছে, আর 2 নম্বর সমীকরণে এক্স এর সহগ কি রয়েছে, এ স্কোয়ার রয়েছে। তাহলে এইটাকে আমার এ স্কোয়ার দিয়ে গুণ, আর এইটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা জিনিস দেখো,
আমি যদি শুধু এটাকে এ দিয়ে গুণ করি, দেখো এ স্কোয়ার এক্স চলে আসছে, আর এইটাকে যদি 1 দিয়ে গুণ করি সেখানেও কিন্তু এই দুটো মিলে যাচ্ছে, এক্সের সহগ দুটো মিলে যাচ্ছে। অর্থাৎ আমি এই যে দুটো এ স্কোয়ার ইস টু এ, এইটার অনুপাত করলে কি আসছে দেখো, এ ইস টু 1, এ ইস টু 1। তাহলে আমি এইটার বদলে আমি এ দিলাম, আর এইটাকে কি দিলাম, 1 দিলাম। ঠিক আছে, এ ইস টু 1, অর্থাৎ এ দিয়ে এটাকে গুণ করলাম আর 1 দিয়ে এটাকে গুণ করলাম। তাহলে কি লিখবো, 1 নম্বর সমীকরণকে, 1 নম্বর সমীকরণকে এ দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে, 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করিয়া পায়, 1 দিয়ে গুণ করিয়া পায়, গুণ করিয়া পায়। 1 নম্বর সমীকরণকে এ দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করিয়া পায়। তাহলে এইটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এ স্কোয়ার এক্স প্লাস এ গুণিত বি, তাহলে এ বি ওয়াই সমান এ গুণিত সি হচ্ছে এসি, এটা হলো। আবার 1 দিয়ে এটাকে গুণ করলে দেখো এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার। এবার আমি এটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কি হবে, এটা মাইনাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। তাহলে এই এ স্কোয়ার এক্স কেটে গেল। তাহলে এখান থেকে কি আছে দেখো, এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান এ সি মাইনাস সি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি কি করব, ওয়াইটাকে কমন নিচ্ছি, এ বি মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি হচ্ছে এসি মাইনাস সি স্কোয়ার, বা ওয়াই সমান তাহলে কি হয়ে গেল, এসি মাইনাস সি স্কোয়ার বাই এ বি মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমি কি করতে পারবো, সি কমন নিলে এ মাইনাস সি আসছে, আর এখান থেকে বি কমন নিলে এ মাইনাস বি আসছে। তাহলে ওয়াই এর মান কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার ঠিক আছে, আমি এইভাবে করলাম। এবার ওয়াই এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। ওয়াই এর মান দেখো, ওয়াই এর, বা এটা লিখি যে 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসাইয়া পাই, ওয়াই এর মান বসাইয়া পাই, 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসাইয়া পাই। তো 1 নম্বর সমীকরণে এ এক্স প্লাস বি ওয়াই, ওয়াই মানে হচ্ছে দেখো এই যে মানটা বসাচ্ছে সি গুণিত এ মাইনাস সি বাই বি গুণিত এ মাইনাস বি ইকুয়াল টু সি, ইকুয়াল টু সি। তাহলে এই বি বি কেটে গেল, এখান থেকে দেখো এ এক্স সমান সি মাইনাস সি ইন্টু এ মাইনাস সি বাই এ মাইনাস বি, এটা হলো। তাহলে এবার এ মাইনাস বিটা কত, লসাগু হয়ে গেল। তাহলে সি দিয়ে এ মাইনাস বিকে গুণ হলো, মাইনাস আর এটা সি ইন্টু এ মাইনাস সি। তাহলে এটা গুণ করলে এসি মাইনাস বিসি মাইনাস এ ইন্টু সি এসি মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার বাই এ মাইনাস বি। বোঝা গেল? এবার এই এসি এসি কেটে গেল, তাহলে কি আসছে দেখো, সি স্কোয়ার মাইনাস বিসি বাই এ মাইনাস বি, এটা চলে এলো। এবার আমি এক্স এর মান, অতএব এক্স সমান কি হবে, এটা নিচে চলে আসবে, তাহলে সি স্কোয়ার মাইনাস বিসি বাই এ ইন্টু এ মাইনাস বি, এখান থেকে সিটা কমন নিলে সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স সমান এটা হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান কি লিখব, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স সমান সি ইন্টু সি মাইনাস বি বাই এ ইন্টু এ মাইনাস বি, আর ওয়াই সমান সি ইন্টু এ মাইনাস সি
বাই বি ইন্টু এ মাইনাস বি। তো 15 দাগের অঙ্কটা দেখো কি রয়েছে, ax প্লাস by ইকুয়াল টু 1 আর bx প্লাস ay সমান a প্লাস b তার স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1 এটা রয়েছে। তো এইটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নেব আর এটাকে আমি ধরে নেব 2 নম্বর সমীকরণ। তো নিয়ম অনুযায়ী দেখো এখানে x এর সহগ কত রয়েছে, b রয়েছে, তো এই 1 নম্বরটাকে b দিয়ে গুণ করব আর 1 নম্বরে x এর সহগ a রয়েছে, তাহলে 2 নম্বরকে a দিয়ে গুণ করব। তাহলে কি লিখব, 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে b দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে a দিয়ে গুণ করিয়া পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণকে b দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে a দিয়ে গুণ করিয়া পাই। তাহলে এটাকে b দিয়ে গুণ করলে দেখো a bx প্লাস b গুণিত b b স্কয়ার y সমান b, আর a দিয়ে গুণ করলে a bx প্লাস a স্কয়ার y সমান a দিয়ে এটাকে গুণ করলে a ইন্টু a প্লাস b তার স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হয়ে গেল। এবার আচ্ছা a স্কয়ার প্লাস b স্কয়ার হলো আর এখানে মাইনাস a রয়েছে, ঠিক আছে, মাইনাস 1 গুণিত a মানে হচ্ছে a হয়ে গেল। এবার দেখো এইটা মাইনাস হলো, এইটাও মাইনাস হলো, এটাও মাইনাস হলো, এটা প্লাস হয়ে গেল। তাহলে abx মাইনাস abx কেটে গেল, b স্কয়ার y মাইনাস a স্কয়ার y সমান b মাইনাস a গুণিত a প্লাস b তার স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a। তাহলে এখান থেকে দেখো ওয়াইটাকে কমন নিচ্ছি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা হলো, আর এ প্লাস বি এটাকে লিখছি এ প্লাস বি, ঠিক আছে, মাইনাস এ গুণিত এ প্লাস বি তার স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এটাকে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হলো, ঠিক আছে, তাহলে এ প্লাস বি গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এদিকে এ গুণিত এ প্লাস বি তার স্কোয়ার। তাহলে কি হবে, এগুলো গুণ করলে দেখো এ আর এ স্কোয়ার গুণ করলে এ কিউব হলো প্লাস এ আর বি স্কোয়ার গুণ করলে এ বি স্কোয়ার হলো প্লাস বি এ স্কোয়ার মানে এ স্কোয়ার বি হলো প্লাস বি গুণিত বি স্কোয়ার, তাহলে বি টু দি পাওয়ার কিউব হলো মাইনাস, এবার দেখো এ গুণিত এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে। এবার আমি এটাকে একবার এখানে গুণটা বসিয়ে দিচ্ছি, দেখো এ দিয়ে গুণ করলে তাহলে এ কিউব হয়ে গেল, এইটা মাইনাস হয়ে গেল 2a স্কোয়ার বি আর এইটা মাইনাস হয়ে গেল এ বি স্কোয়ার, এই এ বি স্কোয়ার, এই, ঠিক আছে, বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে দেখো আমি এটাকে এখানে নিয়ে চলে আসছি, বা ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, এখান থেকে কি আসছে দেখো এ কিউব আর এ কিউব কেটে গেল, ঠিক আছে, তাহলে এ বি স্কোয়ার আর এ বি স্কোয়ার এটা কেটে গেল, আর থাকছে এখান থেকে দেখো বি কিউব প্লাস এ স্কোয়ার বি আর মাইনাস 2a স্কোয়ার বি, মানে একবারে যদি করি এটাকে তাহলে মাইনাস এ স্কোয়ার বি, এই যে এ স্কোয়ার বি আর মাইনাস 2a স্কোয়ার বি, তাহলে মাইনাস এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা ওয়াই সমান, তাহলে এখান থেকে বি কমন যাচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে গেল, আর নিচে কি আসছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটা এই নিচে চলে আসছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, তাহলে ওয়াই সমান তাহলে কি এসে গেল বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে বি সমান এই ওয়াই সমান এসে গেল কিন্তু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
দেখে নাও সমীকরণ। 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 নম্বর সমীকরণে y ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসাইয়া পাই তাহলে কি হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই মানে হচ্ছে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। তাহলে বা এক্স সমান তাহলে কি হবে দেখো 1 মাইনাস এটা বি স্কোয়ার হয়ে গেল বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই গোটাটাকে আমি ওদিকে নিয়ে গেলাম তাহলে মাইনাস হয়ে গেল। তাহলে এবার 1 দিয়ে গুণ করছি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব এক্স সমান হয়ে গেল এ স্কোয়ার বাই ই গুণিত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ আর এ স্কোয়ার কেটে এ হলো, তাহলে এক্স সমান হয়ে গেল এ বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব নির্ণয় সমাধান এক্স সমান হয়ে গেল এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ওয়াই সমান হয়ে গেল বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সব থেকে যে শেষের অঙ্কটা দেখো, অর্থাৎ এক্স ভিআই 16 অঙ্কটা। তো 16 অঙ্কটা কি আছে 7x মাইনাস ওয়াই মাইনাস 6 তার স্কোয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই জাস্ট দেওয়া রয়েছে, এখান থেকেই দুটো সমীকরণ আমরা পেয়ে যাব। দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান 0, দুটো বর্গের সমষ্টি শূন্য হলে অর্থাৎ এরকম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো বর্গ স্কোয়ার দুটো বর্গ তাদের যোগফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হতে বাধ্য, অর্থাৎ এ ইকুয়াল টু শূন্য হবে, বি ইকুয়াল টু শূন্য, এইটা হতেই হবে, না হলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 কখনোই সম্ভব নয়। তাহলে দেখো তাহলে দুটি বর্গের এখানে কি লিখবো, দুটি বর্গের সমষ্টি শূন্য হলে, দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক ভাবে শূন্য হবে। দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক ভাবে শূন্য হবে, অর্থাৎ 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে আর 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম, এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার দেখো এর x এর সহগ হচ্ছে 7 আর এর x এর সহগ 14, তাহলে 7:14 যদি করা হয় তার মানে 1:2, তাই তো? তার মানে এইটাকে আমি 2 দিয়ে গুণ করতে পারবো এবং এইটাকে 1 দিয়ে গুণ করলে কিন্তু আমার x এর সহগগুলো সমান হয়ে যাবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করিয়া পাই। তাহলে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14x মাইনাস 2y মাইনাস 6 দুগুণে 12 ইকুয়াল টু 0 আর 1 দিয়ে গুণ করলে 14x প্লাস 2y মাইনাস 16 ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 14x কেটে গেল, মাইনাস 2y মাইনাস 2y মানে কত হচ্ছে মাইনাস 4y আর মাইনাস 12 প্লাস 16 হচ্ছে প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 4 বা
ওয়াই ইকুয়াল টু হয়ে গেল -4/-4, মাইনাস মাইনাস কেটে গেল, 4 1 4, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1। এবার 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 1 বসাইয়া পাই। 1 নম্বর সমীকরণে ওয়াই সমান 1 বসাইয়া পাই। তাহলে দেখো 7x - 1 - 6 = 0, তাহলে 7x - 7 = 0, তাহলে 7x সমান 7 বা x সমান 7/7, 7 কেটে 1 হলো, অর্থাৎ x = 1, x = 1। তাহলে নির্ণেয় সমাধান তাহলে কত হয়ে গেল? নির্ণেয় সমাধান x = 1 আর y = 1। ঠিক আছে।